নমস্কার, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা আমুল পনির দিয়ে একটা রেসিপি, অবশ্যই নিরামিষ। তো আজকে কালী পুজো, সেজন্য আমি আজকে একটা পনিরের রেসিপি বানিয়ে নিয়েছি। তো প্রথমে আমি নিয়ে নিয়েছি 7 থেকে 8টা পটল, দেশি পটল নিয়েছি, ছুলে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি একটা গোটা টমেটো, আর আলু নিয়ে নিয়েছি। আলুটা আমি ডুমো সাইজে কেটে নিয়েছি। 1/2 ইঞ্চি মতো আদা নিয়ে আদাটা পেস্ট করে নিয়েছি। এদিকে কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার মোটামুটি গরম হয়ে রেখেছে। এবার পনিরগুলো কেটে নেব। তো আমি চলুন পনিরটা পিস করে নিই। আমি এটা ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে বড়ও করতে পারেন। ছোটো করে কাটলে ভাজাটা খুব সুন্দর হয়। এবার আমি এটা লবণ জলে ভিজিয়ে রেখে দেবো। দেখুন, এতে আমার তেল গরম হয়ে গেছে। আমি পনিরগুলো ছেড়ে দেবো। এটা প্রথমে এক পাশ হবে, তারপর আমি আরেক পাশের জন্য উল্টে দেবো। পনির বেশি ঘাটাঘাটি করলেই ভেঙে যায়। আমি আরেক পাশে উল্টে নিলাম। আমি পনিরগুলো খুব একটা ভাজবো না। আমি এখানে সব পনির দিই, অল্প দিয়েছি, আমার যতটা প্রয়োজন। তো আমার এটা হয়ে গিয়েছে, আমি এটা তুলে নেব। তো এই তেলটার মধ্যে আমি দিয়ে দেবো 5 ফোড়ন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটা তেজপাতা, আর এদিকে আমার বেটে রাখা। এর মধ্যে আমি দিয়ে দেবো কুচানো টমেটো। তো আমার এটা মোটামুটি কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি লবণ, হলুদ, লঙ্কা আর গরম মশলা দিয়ে দেবো। তো আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ, লবণ, গরম মশলা আর লঙ্কা গুঁড়ো। তো সব কিছু দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এটাতে সামান্য পরিমাণে জল দিয়ে দেবো। আদা যেহেতু বেশিক্ষণ কষানোর প্রয়োজন নেই, সেজন্য মশলাটা মোটামুটি হয়ে গেলে তুলে রেখে এর মধ্যে আমি আলু আর পটলটা ভেজে নেব। তো কড়াইটা গরম করে নিয়ে এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পর আমি এর মধ্যে পটলগুলো কষিয়ে নিই।